আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাফাত আর্ট একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা সহজে একটি গ্রামের দৃশ্য আঁকা শিখব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি উপকার হবে। চলুন শুরু করা যাক। প্রথমে স্কেল দিয়ে এভাবে দুটি দাগ দিয়ে নিব। তারপরে এখানে ঘর আঁকার জন্য এভাবে দাগ দিব, এখানে একটি দাগ দিব, এপাশে একটি দাগ দিব, এভাবে তিনটি দাগ দিয়ে নিব। তারপরে এভাবে সহজে চালা আঁকার জন্য দাগ দিলাম, সামনে দাগ দিলাম, উপরে দাগ দিলাম। এই যে সহজে ঘরের চাল এঁকে ফেললাম। এখানে ঘরের দরজা দিব, এখানে জানালা, এখানে ভেন্টিলেটর। আরেকটি ঘর আঁকবো এভাবে দাগ দিয়ে, তারপরে চাল দিলাম। আপনারাও চাইলে সহজে এভাবে ঘর আঁকতে পারেন। এখানে দরজা দিলাম, ভিতরে দরজার ডিজাইন। এই পাশে জানালা দিব, এখানে ভেন্টিলেটর। এই পাশে ঘরের চিমনি দিব, এভাবে দুটি লম্বালম্বি দাগ দিয়ে উপরে এভাবে একটি দিয়ে দিব, এখানে গোল করে দিব। এই পাশে আঁকবো ভেড়া। বেড়া আঁকার জন্য প্রথমে দুটি দাগ, তারপরে লম্বালম্বি তিনটি দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিব। এই পাশে একটি গাড়ি আঁকবো। গাড়ি আঁকার একদম সহজ পদ্ধতি। প্রথমে চাকা দিয়ে দিব গোল গোল করে, তারপরে এভাবে মিলিয়ে দিব। তারপরে উপরে টেনে গাড়ির শেপ দিয়ে দিলাম। দেখুন সহজেই গাড়ি আঁকা হয়ে গেল। আপনারা চাইলেও এভাবে আঁকতে পারেন। এখানে গাছ আঁকবো। গাছ আঁকার জন্য প্রথমে ওয়াইয়ের মতো করে এভাবে এঁকে নিলাম। তারপরে গাছের পাতা এভাবে গোল গোল জিগজ্যাগ করে দিয়ে দিব। একদম সহজে গাছ আঁকা হয়ে যাবে। উপরে আর পাতা দিয়ে দিব জিগজ্যাগ করে, গোল গোল করে। এই তো গাছ হয়ে গেল। এখানে সূর্য দিব। এখানে এভাবে টেনে সহজেই রাস্তা এঁকে নিব আঁকা বাঁকা করে। এই যে রাস্তা হয়ে গেল। তারপরে এই খোলা জায়গায় বড় বড় কিছু ঘাস দিয়ে দিব। ঘাস বা ছোট গাছও বলতে পারেন। রাস্তার পাশেও দিয়ে দিব। রং করার পরে এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আরো কিছু ঘাস দিয়ে দিব। এখানে কিছু ঝোপ দিয়ে দিলাম, ঝোপঝাড়। এই তো হয়ে গেল আমাদের ড্রয়িং। সহজে এঁকে ফেললাম একটি সুন্দর গ্রামের দৃশ্য। চাইলে সহজে আপনারাও আঁকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।